হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো আলু পনিরের ডালনা। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে মিক্সিতে মশলাটা করে নেব। তার জন্য এখানে প্রথমে নিয়ে নেব হাফ টমেটো, টুকরো করে নিয়েছি। 3-4 টুকরো আদার কুচি, এক চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচের কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে একটা পেস্ট করে নেব। পেস্টটা করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। দিয়ে প্রথমে পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। পনিরগুলো ভেজে নিয়েছি হালকা করে। পনিরগুলোকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। দুখানা ছোট সাইজের আলু টুকরো করে নিয়েছি। আলুটা ভাজার সময় আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে ফোড়নে দেব তেজপাতা, 2টো এলাচ, 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি মিক্সির যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো,
দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আপনারা এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, আমি এখানে নিরামিষভাবে করেছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম যে, দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে দেবো। আলুটা নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আমি এখানে একটু গরম জলই দিচ্ছি, সেদ্ধটা তাড়াতাড়ি হবে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি এখানে পনিরগুলোকেও দিয়ে দেবো। এবার আবারও একটু অল্প সময়ের জন্য ঢেকে দেব। 3 মিনিট পরে ঢাকনা খুলে চলে এসেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু স্বাদের জন্য চিনি, সামান্য একটু ঘি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু পনিরের ডালনা। এটা রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথে খুব সুন্দর খেতে লাগবে। ঘি দিয়ে দিলাম আর দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা অবশ্যই জানাবেন আপনারা কেমনভাবে পনির আলু দিয়ে ডালনা বানান বা অন্য কোনো রকমভাবে বানান, সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।